তুমুল তর্কাতর্কির মাঝেই বানচাল ইম্পার বৈঠক। বিক্ষুব্ধ সদস্যরা বৈঠক ভেস্তে দেওয়ার অভিযোগ তুললেন পিয়া সেনগুপ্তর বিরুদ্ধে। সভাপতির পদে তার প্রতি অনাস্থাও জানালেন। ইম্পার কিছু সদস্যের প্রতি অভব্য আচরণের অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করলেন পিয়া। ফের ভেস্তে গেল ইম্পার বৈঠক। এই নিয়ে চতুর্থবার রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো প্রযোজক পরিবেশকদের সংগঠন ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের দপ্তরে। শুক্রবার সংগঠনের সমস্ত সদস্যদের নিয়ে বৈঠকের ডাক দেন বর্তমান সভাপতি পিয়া সেনগুপ্ত। কিন্তু বৈঠক শুরুর আগেই প্রবল বাগবিতণ্ডায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সভাপতি হিসেবে তার প্রতি অনাস্থা এনে সরব হন বিক্ষুব্ধরা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই ইম্পার সভাপতির পদ থেকে পিয়া সেনগুপ্তর ইস্তফার দাবিতে সরব হয়েছেন সদস্যদের একাংশ। বিস্তর অনিয়মের পাশাপাশি আর্থিক তছরূপের অভিযোগও তুলছেন বিক্ষুব্ধ সদস্যরা। উনি খালি একটাই জিনিস বলে যাচ্ছেন, ওনার পদটা দরকার। তো গদিটাই যদি এত ইম্পর্টেন্ট হয়, তাহলে আমি তোমাদের মাধ্যমে বলছি, আমি ওনাকে একটা চেয়ার কিনে দেবো, উনি ওই গদিতে আজীবন বসুন। কিন্তু সেটা ইম্পায় নয়। উনি তো জানেন উনি সব রকমভাবে 2 নম্বরই করে ফেলেছেন। এই নিয়ে প্রবল বচসার মাঝেই ভেস্তে যায় এদিনের বৈঠক। ইম্পার সম্পাদক আশিস বন্দ্যোপাধ্যায়কেও পদত্যাগ করতে হবে বলে দাবি করেন সদস্যরা। পিয়া সেনগুপ্তকে উদ্দেশ্য করে ওঠে চোর চোর স্লোগান। অভব্য আচরণের অভিযোগে 7 জনের নামে বউবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন পিয়া সেনগুপ্ত। আমাকে তেড়ে আসছে, আমি থানায় যাব, কারোর কথা শুনবো না। অনেক সহ্য করেছি। এদিকে পিয়া সেনগুপ্তর বিরুদ্ধে এদিন ইম্পার অফিস থেকে ফাইল নিয়ে বেরিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে। ইম্পার অন্যতম সদস্য প্রযোজক শতদীপ সাহার দাবি, অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সভাপতি নিয়োগ করতে হবে। ইম্পায় আর কোনো রাজনৈতিক দাদাগিরি আর অনিয়ম বরদাস্ত করা হবে না। উনি কিন্তু চেঁচামেচি শুরু করলেন এবং করে বেরিয়ে গেলেন। বারবার বেরিয়ে যাচ্ছে, মিটিংয়ে আসছে, বেরিয়ে যাচ্ছে। এই গদিটাতে কোনো নোংরামু যাতে না হয়, এটা আমি চাই। ইম্পার অফিস থেকে বেরিয়ে যাওয়ার পরই পিয়া সেনগুপ্ত শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন বলে জানানোয় তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয় তাকে। মনামি রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি 188 এ হরিশ মুখার্জি রোডে শান্তিনিকেতনে সেই ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে। তার কোম্পানি এবং তার আত্মীয়ের বাড়িতে মোট 17টা নোটিশ পাঠানো হয়েছে। শান্তিনিকেতনে লিপস অ্যান্ড বাউন্সের নামে নোটিশ পাঠানো হয়েছে। যারা এসব প্রশ্ন করছে, কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন অবৈধ অংশটা কোথায়, জিজ্ঞেস করে আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমার থেকে উত্তর নেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ। যে অবৈধ অংশ মার্ক করে দেবে, উত্তর আমার থেকে নিয়ে যাবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.